হাসিনা আসলে দুশ্মন নাম্বার ওয়ান হয়ে গেছিল আঙ্কেল স্যামের, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের দুশ্মন নাম্বার ওয়ান শেখ হাসিনা হয়ে গেছিল। শেখ হাসিনাকে পরাস্ত করতে বা সেন্ট মার্টিনস আইল্যান্ডে বা নিজেদের দাদাগিরি কায়েম রাখতে এই উপমহাদেশে তিনটে প্ল্যান বানানো ছিল। প্ল্যান এ, এই মুহূর্তে প্ল্যান এটা দেখবো। প্ল্যান এ আমেরিকার ছিল সেন্ট মার্টিনস দ্বীপ দখল। শেখ হাসিনাকে ওপেন অফার দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর যে সেন্ট মার্টিনস আইল্যান্ডটা আমাদের দিয়ে দাও আমেরিকাকে, মার্কিন গোলাম হয়ে আমাদের কথায় ইয়েস স্যার নো স্যার করো, তোমাকে আজীবন দরকার হলে মসনদে বসিয়ে রাখবো, আজীবন ক্ষমতা নিয়ন্ত্রণ করার জন্য টাকা পয়সা, মিডিয়া অ্যাটেনশন, ইউটিউব থেকে শুরু করে সমস্ত জায়গায় এক্সপোজার সব দেবো। এটা প্ল্যান এ ছিল। প্ল্যান এ, শেখ হাসিনা বললেন না আমি এটা করব না, সেই প্রতিক্রিয়া শোনালাম। প্ল্যান বি, তখন এলো প্ল্যান বি। আমেরিকা কিন্তু বুদ্ধিমান, প্ল্যান বি মাথায় রেখে দিয়েছিল। প্ল্যান বি হলো চট্টগ্রামে অস্থিরতা। দীর্ঘদিন ধরে চট্টগ্রামে খ্রিস্টান মাইনরিটি যারা আছে তাদেরকে খেপিয়ে তোলো, দেশভাগের একটা স্বপ্ন দেখাও, একটা আলাদা দেশ তৈরি করার প্ল্যান করো, এবং সেই দেশ বিভিন্ন জায়গাতে যেভাবে আমেরিকা সেই দেশ তৈরি করেছে, বাংলাদেশও মিয়ানমারকে ভেঙে একটা নতুন রাষ্ট্র তৈরি করো। সেন্ট মার্টিনসকে যদি দখলে না আনতে পারো, অন্য একটা জায়গা কেটে সেন্ট মার্টিনসের মতন একটা দেশ তৈরি করো, সেখানে তোমার পুতুল সরকার বসবে এবং সেই পুতুল সরকার নিয়ন্ত্রণ করবে গোটা এশিয়ার। কারণ ভারতকে উঠতে দেওয়া যাবে না, ভারতকে না উঠতে দেওয়ার জন্য প্ল্যান বি। এটাও ফেল করলো। তখন এলো প্ল্যান সি, শেখ হাসিনাকে সরানোর জন্য অপারেশন বিডি। অর্থাৎ শেখ হাসিনা সরকারে যতদিন আছে সেখানকার মানুষ শেখ হাসিনাকে ভালোবাসুক খারাপ বাসুক, শেখ হাসিনাতেই তারা ভরসা রাখছে, বা তারা মনে করছে না দেশটা তো এগিয়ে যাচ্ছে, জিডিপিতে এগিয়েছে, অনেক কিছুতে এগিয়েছে, কিন্তু আঙ্কেল স্যাম বা এই আমেরিকার ডিপ স্টেট তারা এত সহজে ছেড়ে দেবে কেন? সে কারণে কোনো প্ল্যান যখন কাজ করলো না, তখন প্ল্যান সি অর্থাৎ তৃতীয় প্ল্যান অপারেশন বিডি। আপনারা সবাই জানেন বিডি মানে বাংলাদেশ। অপারেশন বিডি, সেই অপারেশন বিডি কি আমরা একটা প্রতিবেদনে দেখব আগামী 3 মিনিট। কোথাও যাবেন না। গোটা বিশ্বের যারা বাংলা ভাষী, যারা বাংলা বলতে পারেন, বাংলাদেশের মানুষ হতে পারেন, ভারতের মানুষ হতে পারেন, পূর্ববঙ্গের মানুষ হতে পারেন, ওপার থেকে এক রাতের নোটিসে এপারে চলে আসতে বাধ্য করা হয়েছে সেই সমস্ত মানুষ আগামী 3 মিনিটের এই প্রতিবেদন দেখুন। অপারেশন বিডি কি আসলে, এবং কেন আজ শেখ হাসিনাকে অন্তরালে থাকতে হচ্ছে, কেন বাংলাদেশের মতন একটা সোনার বাংলা, গোছানো বাংলা তছনছ হয়ে গেল। দেখুন, বিশ্বজুড়ে নিজের দাদাগিরি কায়েম রাখতে কত দূর যেতে পারে আমেরিকা? উত্তরটা সীমাহীন। বিশ্বে নিজের আধিপত্য বজায় রাখতে যে কোনো দূরত্ব, যে কোনো প্রাচীর টপকাতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র। এরকমই এক অপারেশন বিগত 6 বছর ধরে ভারতীয় উপমহাদেশে চালাচ্ছে আমেরিকা। এশিয়ায় ভারত, চীন, রাশিয়া, বাংলাদেশ এরকম উত্থান দেখে তারা ঈর্ষান্বিত। অপারেশন বিডি, শেখ হাসিনাকে উৎখাত করতে আমেরিকার কোভার্ট বা গোপন অপারেশন। কিন্তু মাস্টার প্ল্যান কি বাংলাদেশের একটি সরকারের পতন ছিল শুধু, না আসল উদ্দেশ্য ছিল এশিয়া মহাদেশে ভারতের ক্রমাগত বাড়তে থাকা প্রভাব প্রতিপত্তিকে আটকানো, ভারতকে চাপে রাখা? সম্প্রতি মার্কিন ডিপ স্টেটের তথ্য ফাঁস ও মার্কিন গুপ্তচর সংস্থা যাদের সাহায্য করে তাদের ফাইল থেকে প্রকাশ, 2018 সাল থেকেই বাংলাদেশে নৈরাজ্য তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, গাড়ি, কাপড়, কেমিক্যাল উৎপাদনের মতো নৈরাজ্য রাষ্ট্র বিরোধিতাও তৈরি করা হচ্ছে। শেখ হাসিনা ও তার সরকারকে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ করে রাস্তায় নামতে সামনে এগিয়ে দেওয়া হয়েছিল কিছু অপরিচিত অনামী মুখকে। 2019 সাল থেকে সিআইএ মদতপুষ্ট ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বাংলাদেশের নিজের কাজ চালিয়ে গেছে। সামনে এগিয়ে দেওয়া হয়েছে 90টি মুখ, যাদের কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে পুরো পরিকল্পনা মাফিক। মার্কিন সূত্রে খবর, সাহায্য নেওয়া হয়েছিল মেটা বা ফেসবুক সংস্থারও। কিন্তু কেন? কারণ একটাই, যেন তেন প্রকারণে উপমহাদেশে ভারতের ক্ষমতাশালী হয়ে ওঠাকে আটকানো। ভারতের সমর্থনে শেখ হাসিনা একজন শক্তিশালী রাষ্ট্রনেতা হয়ে উঠছিলেন। বাংলাদেশে গণতন্ত্রের জন্য মোটেও আইআরআই কে কাজে লাগায়নি আমেরিকা, বরং বাংলাদেশে অশান্তি তৈরি করতে গণতন্ত্রের ওপর সার্জিক্যাল স্ট্রাইকই ছিল আমেরিকার প্ল্যান।
আমেরিকার এই খেলা নতুন কিছু নয়। এর আগেও মঙ্গোলিয়া, উগান্ডা, হাইতির মতো দেশে এই ফর্মুলাতে সরকার উল্টে দিয়েছে হোয়াইট হাউস। কিন্তু এখানে অনেকটা বেশি সময় লাগলো আমেরিকার, কারণ একটাই, মাঝে রয়েছে ভারত। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ভারতের হস্তক্ষেপের অভিযোগ বরাবর করেছে পশ্চিমী দুনিয়া। আমেরিকার এমন কাউকে প্রয়োজন ছিল যে মার্কিন মুলুকের প্রতি অনুগত হবে এবং ভারতের প্রতি যার মনোভাব হবে শীতল এবং বিদ্বেষমূলক। এখানেই আবির্ভাব মোহাম্মদ ইউনূসের। হাসিনার ঘোর বিরোধী, যাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিশ্চিন্তে বসাতে পারে আমেরিকা। এসবের শেষ হবে? আর কতদিন ক্ষমতা বলে বিভিন্ন দেশে অস্থিরতা তৈরি করবে আমেরিকা? মার্কিন চক্রান্তের সাম্প্রদায়িক উদাহরণ বাংলাদেশ। আজ শেখ হাসিনা, কাল কার পালা? এটাই কি গণতন্ত্র, না গায়ের জোরে বিশ্বজুড়ে আধিপত্য কায়েমের মরিয়া চেষ্টা চালাচ্ছে আঙ্কেল স্যামের আমেরিকা? রিপাবলিক বাংলা।